হ্যালো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় ও আমিও ভালো আছি। তোমাদের মাঝে আবার নতুন একটি নাটকের আলোচনা নিয়ে হাজির হলাম। ভিডিওটি হতে যাচ্ছে তৌসিফ মাহবুব ও তটিনীকে নিয়ে। তাদের দুজনার জুটির একটি জনপ্রিয় নাটক অবুঝ মন। নাটকটি দেখেছেন হয়তো সকলেই। তো আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি নাটকটি শুরু করতে যাচ্ছি। তার আগে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নাটকটির শুরুতেই তটিনীকে দেখা গেছে এলোমেলো জীবনে, যা ছন্নছাড়া বললেই চলে। একদিন তটিনীকে নিয়ে তার ফুপু যায় দাওয়াত খেতে। তার ভিতরেই গোসল করতে থাকে তৌসিফ মাহবুব এবং কাদা ফিক্কা মারতে গিয়ে তার গায়ে পড়ে যায় এবং তাতে তটিনী অনেক খুশি হয়, কারণ সে দাওয়াতটা খেতে যেতে চাইছিল না, তাকে জোর করে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে তটিনীর বাবার কাছে এনে পরিচয় করিয়ে দেয় তৌসিফের বাবা এবং তার সব ব্যবসা দেখাশোনা করে। হঠাৎ একদিন তার বাড়িতে এসে ব্যবসার কাজে তার ভিতরেই তটিনী তাকে দেখে ডাকাডাকি করে। ওই যে একদিন ক্রিকেট খেলা হয়েছিল, ওই সময় সে গোঁফ লাগিয়েছিল, ওইটার ব্যাপারে বলতেছিল। কিন্তু তৌসিফ মাহবুব কোনো গুরুত্বই দিল না। তারপর কলেজে যাওয়ার সময় উষ্টা খেয়ে পড়ে গেল অভিনয় করে তৌসিফ মাহবুবের গাড়িতে যাবে বলে। তারপর অনেকক্ষণ ব্যথা ব্যথা চিৎকার করে তারপর তৌসিফ মাহবুবের গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। তটিনীর বাবাও অনেক রিকোয়েস্ট করলো যে আমার মেয়েকে একটু স্কুলে পৌঁছে দিয়ে আসো। তারপর সে পৌঁছে দিতে রাজি হলো এবং বাইক স্টার্ট করে নিয়ে যেতে লাগলো। তার ভিতরেই সে স্কুল ফাঁকি দেওয়ার জন্য অন্য রাস্তায় যেতে বলল এবং অনেকক্ষণ অন্য রাস্তায় আড্ডা দিয়ে তারপর তৌসিফ তাকে স্কুলে নামিয়ে দিতে রাজি হয়ে গেল। তটিনী চাইছিল স্কুল ফাঁকি দিয়ে তার সাথে ঘুরবে এবং আড্ডা দিবে, তা কিন্তু হতে দিলেন না তৌসিফ মাহবুব। এক পর্যায়ে তাকে নিয়ে স্কুলে নিয়ে নামিয়ে দিতে লাগলো। তারপর সে নামতে চায় না, অনেক পরে নেমে গেল। তারপর তটিনী প্রতিদিন তার সাথে দেখা করার জন্য একটা প্ল্যান আঁকে এবং তাকে বলে আমার সাথে প্রতিদিন দেখা করবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তা শুনে মাহবুব অনেক রেগে যায় এবং তটিনী আশ্চর্য হয়ে তাকিয়ে তার চোখ বন্ধ করে বলো তুমিও কি আমাকে ভালোবাসো? তা শুনে আরো রেগে যায়। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করবেন নেক্সট পার্ট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।